কিস অফ বিট্রিয়াল পর্ব সংখ্যা 17। সে রাতে ঝড় বৃষ্টি আর দুটো বিচলিত মন নিয়ে দুজন ঘুমিয়েছিল। পরদিন সকালে বানু মির্জা ফজরের নামাজ পড়ে তসবি পড়তে পড়তে নিচে আসলেন সকালের ব্রেকফাস্ট কি হবে এটা বুঝিয়ে দিতে। এমন সময় মেহেরিনকে লাগেজ দিয়ে নামতে দেখে অবাক হলেন তিনি। বানু মির্জা ভুরু কুঁচকে তাকালেন। কি হয়েছে মেহেরিন? মেহেরিন হকচকিয়ে গেল বানু মির্জার কণ্ঠ শুনে। দেখেই বোঝা গেল সে বানু মির্জাকে এখানে আশা করেননি। আম্মা বেগম, আপনি এত সকালে? আমি তো এত সকালেই উঠি, এতে নতুন কি? ও তাই তো। আসলে আম্মা বেগম, কিছুদিন যাবৎ শরীরটা ভালো লাগছে না। ক্লিনিক থেকে ছুটি নিয়েছি, আব্বার সাথে দেখা করে আসি। কায়ানকে বলেছো? হ্যাঁ বলেছি। জারিফ যেন কোথায়? ওদের নিয়ে যাবে মাহমুদ। এখন ঘুমাচ্ছে তাই ডিস্টার্ব করছি না। বানু মির্জা মেহেরিনকে সন্দেহের চোখে দেখলেও বিশেষ কোনো বিচার করলেন না। মেহেরিনকে যেতে দিলেন। মেহেরিন তড়িঘড়ি করে বের হয়ে গেল বাড়ি থেকে। বাড়ির বাইরে ওর গাড়ি ছিল, ড্রাইভারকে না নিয়ে নিজেই বের হয়ে গেল। বেশ বেলা করে কায়ান ঘুম থেকে উঠল। কাল সারাটা রাত বৃষ্টি হয়েছে, এখন রোদ হচ্ছে, আবার মেঘও করেছে। মোটামুটি রোদ মেঘলা খেলা চলে। আজ কায়ানের অফিসে যেতে হবে। সেক্রেটারি কল করেছিল তার। কায়ান সম্পূর্ণ রেডি হয়ে নিচে নামে। জেবরান, শিমুল, আহি, বানু মির্জা সবাই ততক্ষণে ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করছে। কায়ান গিয়ে মায়ের পাশে বসে। জারিফ জিনুকে তাদের ন্যানি খাবার খাওয়াচ্ছে। কায়ান মেহেরিন সকাল সকাল তড়িঘড়ি করে বাপের বাড়ি চলে গেল। তুই কি জানিস কিছু হয়েছে? কায়ান থেমে গেল। সে মায়ের দিকে তাকায়, এরপর উত্তর দিল, না তেমন কিছু হয়নি। হয়তো কোনো পার্সোনাল রিজন ছিল। দেখে মনে হলো আমার থেকে কিছু লুকোচ্ছে। কায়ান বাঁকা হাসে। ঘাবড়েছিল নাকি? হ্যাঁ। কায়ান মায়ের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলে, রিল্যাক্স আম্মা বেগম, কিছুই হয়নি। না হলেই ভালো। সবাই ব্রেকফাস্ট করে এরপর যে যার কাজে বের হয়ে যায়। মেহেরিন নেই, তাই শিমুল বাচ্চা দুটোকে দেখাশোনা করছে। কুমিল্লাতে শেরিন সকাল সকাল মা বাবার সাথে নাস্তা করে। আবু সুফিয়ান তাদের বিলের জমিতে গিয়েছেন। কালকের ঝড়ে তাদের ঘেরের গাছগুলোর ক্ষতি হয়েছে। শেরিন নাস্তা করে রুমে গিয়ে রেডি হয়। কলেজ টিচার কেন ডাকলো এটা শুনতে হবে। শেরিন রেডি হয়ে বের হয়ে আসে। আম্মু, আমি কলেজে গেলাম। নূরবানু শিকদার তখন উঠান ঝাড় দিচ্ছিলেন। রাতের ঝড়ে উঠানে অনেক নোংরা জমে গিয়েছে। মেয়ের ডাকে তিনি সাড়া দিলেন, আচ্ছা যাও। শেরিন বের হয়ে যায়। বাড়ির সামনে থেকে একটু এগোলেই সরু একটা রাস্তা। সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট লাগে তাদের কলেজে পৌঁছাতে। কলেজটা যেন প্রকৃতির কোলে বসে আছে। একপাশে শাপলা বিল বিশাল, যেখানে সাদা লাল শাপলাগুলো পানির বুকে ভেসে আছে, যেন কেউ যত্ন করে সাজিয়ে রেখেছে। সারা বছরই সেখানে পানি থাকে, আর মৌসুম এলেই সেই পানির মাঝে সবুজ ধানের ঢেউ দুলতে থাকে। দেখলে মনে হয় প্রকৃতি নিজেই ছবি এঁকেছে। রাস্তার অন্য পাশে আবার বিল। যতদূর চোখ যায় শুধু জল আর সবুজের মেলা। চারিদিক ঘিরে আছে বিস্তৃত বিল, আর তার মাঝখান দিয়ে চলে গিয়েছে সোজা সরু পথ। রাস্তার দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ছোট ছোট ঘরবাড়ি, দু একটা দোকান আর শান্ত একটা মসজিদ। সব মিলিয়ে জায়গাটা যেন এক শান্ত গ্রামের গল্প বলে। এই বিলের পরিবেশ এতটাই অদ্ভুত, স্নিগ্ধতা আছে বাতাসে সবসময় একটা ঠান্ডা ছোঁয়া, যেন মনকে ছুঁয়ে যায়। আর যখন বৃষ্টি নামে তখন সেই সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। বৃষ্টির ফোঁটা পানির উপর পড়ে ছোট ছোট বৃত্তাকার তৈরি করে। চারপাশটা কেমন স্বপ্নের মতো লাগে। 5তলা ভবনের ছাদে উঠে দাঁড়ালে পুরো জায়গাটা চোখের সামনে খুলে যায়। চারিদিকে শুধু সবুজ আর নীলের মিশেল। দূরের বিল, ভাসমান শাপলা, আর আকাশের সাথে মিশে যায় দিগন্ত। এই দৃশ্যটা শেরিন পেরায় দাঁড়িয়ে দেখে। তার প্রকৃতির ভালোবাসা মনটা এমন দৃশ্য দেখে একেবারেই ভরে যায়, যেন এই শান্ত সুন্দর পৃথিবীটা তার নিজের ছোট্ট স্বর্গ। শেরিন কলেজে গিয়ে স্যারের খোঁজ করে। আজ কলেজ খোলা ছিল না, তবে আসলাম স্যার বাচ্চাদের টিউশন দেয়। সেখানেই দেখা হলো শেরিনের সাথে। শেরিন ভেতরে গিয়ে স্যারকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শেরিন? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ, তোমায় ডেকেছিলাম। আমার সাথে একটু এসো। বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে পড়ো, আমি আসছি। আসলাম ভুঁইয়া বাচ্চাদের পড়াতে রেখে শেরিনকে নিয়ে নিচে চলে এলেন।
এক সাইডে প্লেগ্রাউন্ড অনেক বড়, সেখানে মনে হলো আর্মিরা জগিং করছে। শেরিন ভুরু কুচকে তাকায়। আসলাম ভুঁইয়া একজনের নাম ধরে ডাকলেন, শাহারিয়া। আসলাম ভুঁইয়ার ডাকে একজন সুদর্শন আর্মি ক্যাপ্টেন সাড়া দিল। সে পাশেই ছিল, এগিয়ে এলেন আসলাম ভুঁইয়ের দিকে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহারিয়া, দেখো কাকে নিয়ে এলাম। ছেলেটা শেরিনের দিকে তাকায়। শেরিন তখনও অবাক হয়ে দাঁড়িয়ে, সিচুয়েশনটা কেমন এটাই বুঝতে পারছে না। আসলাম ভুঁইয়া শেরিনকে কনফিউজড দেখে বললেন, শেরিন, তুই আমার প্রিয় ছাত্রী। ও হচ্ছে আমার বোনের ছেলে, শাহারিয়া আশিক, ক্যাপ্টেন। এখানে আর্মি ক্যাম্প হয়েছে, তাই ওর আন্ডারে সবাই। ওরা এখানেই থাকে। ভাবলাম দুজনের পরিচয় করিয়ে দিই। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। শাহারিয়া মিষ্টি হেসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। দেখা হয়ে ভালো লাগলো শেরিন। শেরিনও হাসলো। ওখানে কিছুক্ষণ থেকে শেরিন বাড়ি চলে এলো। তবে সে বুঝলো না আসলাম স্যার কেন তাকে ক্যাপ্টেন শাহারিয়ার সাথে দেখা করালো। বাড়িতে এসে শেরিন মাকে সব কিছুই বলল। নূরবানু শিকদার তেমন কিছুই বললেন না, তাই শেরিনও কিছু মনে করলো না। এভাবেই দিন কেটে যায়। বিকেলের দিকে অফিসে জমে থাকা সকল কাজ সম্পূর্ণ করলো কায়ান। টায়ার্ড সে। ওদিকে মনটা তার ভিনদেশে পড়ে আছে। কোনোভাবেই মন টিকছে না এখানে। কায়ান সিদ্ধান্ত নিল সে কুমিল্লা যাবে ফজরের সময়। কাউকে না জানিয়ে চলে আসবে শেরিনকে দেখে। যেই ভাবার সেই কাজ। কায়ান গাড়ির চাবি হাতে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলের দিকে শেরিন একটু হাঁটতে বের হয়। ফোনটা নেই, সারাদিন মনমরা লাগছে। শেরিন হাঁটতে হাঁটতে হঠাৎ ক্যাপ্টেন শাহারিয়ার সাথে দেখা হয়। হেই শেরিন। শেরিন দাঁড়িয়ে যায়। তার মনের ভিতর কায়ান ছিল। কায়ানকে মনে করতে করতেই হাঁটছিল। এমন সময় হঠাৎ শাহারিয়াকে দেখে সে ভুরু কুচকে তাকায়। হেই, খুশি হওনি আমাকে দেখে? না, তা নয়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাকে দেখে বেশ ভালো লাগছে। শেরিন মৃদু হাসল। যদি কিছু মনে না করো, হাঁটবে আমার সাথে? ওকে। শাহারিয়া পথ ধরল। শেরিন পাশে। দুজন হাঁটছে রাস্তায়। রাতের বৃষ্টি চারিদিকে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। সবুজ যেন আরো সতেজ হয়েছে। দুজন হাঁটলেও দুজনের মাঝে কোনো কথা হচ্ছিল না। কিছুটা দূর হাঁটতেই হঠাৎ আকাশে ঘনিয়ে এলো কালো মেঘ। শাহারিয়া আকাশপানে তাকিয়ে বলল, এই যা, বৃষ্টি নামবে বোধ হয়। তাহলে বাড়ি ফেরা ভালো। বৃষ্টি এখন শুরু হলে সারা রাত থাকবে। আচ্ছা চলো, তোমায় পৌঁছে দিই। না না, আমি যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। আরে কিসের কষ্ট? তাছাড়া তোমায় একা ছেড়ে আমি শান্তি পাবো না। শেরিন অবাক হলো কথাটা শুনে। তবে সে কিছু বলবে তার আগেই আকাশ ভেঙে বজ্রপাত শুরু হলো। শেরিন ভীষণ ভয় পায় বজ্রপাতে। সে কানে হাত দিয়ে বসে পড়ল। শাহারিয়া হাঁটু ভাঁজ করে শেরিনের সামনে বসে। হেই শেরিন, রিল্যাক্স, আমি আছি তো। এমন সময় আবারও বজ্রপাত। চারিদিকে আলো আলো হয়ে গেল। শেরিন ভয় পেয়ে যায় আরও। শাহারিয়া শেরিনের হাত ধরে বসে। শেরিন ভয়ে কাঁপছে। এর মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। শেরিন মাথা তুলে তাকায়। রিল্যাক্স, আমি আছি তো। শাহারিয়া তখন শেরিনের খুব কাছে। শেরিন কিছু বলবে তার আগেই হঠাৎ দুটো শক্ত হাত শেরিনকে টান দিল। শেরিন হুমড়ি খেয়ে তার বুকে পড়ল। পজেসিভ দুটো হাত শেরিনের কোমর জড়িয়ে ধরল। শেরিন পিটপিট করে তাকায় বৃষ্টির ভেতর। কায়ানের চোখে ক্রোধ স্পষ্ট। তবে শেরিন যেন ভয়টার সব ভুলে গিয়েছে। সে এক দৃষ্টিতে বৃষ্টির মাঝে কায়ানের দিকে তাকিয়ে আছে। কায়ান পেছনে থাকা শাহারিয়ার দিকে একটা ছাতা ছুঁড়ে দিল। কিপ ইট, কাজে দেবে। কথাটা বলে কায়ান শেরিনকে টেনে নিজের গাড়িতে নিয়ে গেল। শাহারিয়া পেছনে দাঁড়িয়ে তাকিয়ে রইল সেদিকে। নিজের হাতের দিকে তাকিয়ে রইল। শেরিনকে স্পর্শ করার পর তার ভেতরে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয়েছে। তবে কায়ানকে নিয়ে সে কনফিউজড। বেশ অনেকটা দূরে একটা খোলা রাস্তায় কায়ান গাড়ি থামায়। শেরিন ভয়ে চুপ করে আছে। কায়ান গাড়ি থামিয়ে শেরিনের দিকে তাকায়। একটা সুন্দর এক্সপ্লেনেশন চাই শেরিন। শেরিন পিটপিট করে তাকায়। কায়ান তা দেখে গম্ভীর কণ্ঠে বলে, কিউট সেজে কাজ হবে না। ছেলেটা রীতিমতো রাস্তার মাঝে তোমাকে জড়িয়ে ধরে রেখেছিল। শেরিন অবাক হয়। আমাকে জড়িয়ে কখন ধরলো? পেছন থেকে ঠিক অমনই দেখা যাচ্ছিল। ছেলেটা কে? ছেলেটা ক্যাপ্টেন আসলাম স্যারের আত্মীয়। সকালে পরিচয় করিয়ে দিল। আমি এর থেকে বেশি কিছুই জানি না। বাহ, এক্সিলেন্ট। চেনো না জানো না একটা ছেলের হাত ধরে রাস্তায় বেরিয়ে গেলে আবার সে তোমাকে জড়িয়েও ধরেছে, তাই? না না, এমন না।
কায়ান এগিয়ে গিয়ে শেরিনের চুলগুলো শক্ত করে মুঠোবন্দি করে নেয়। দাঁতের দাঁত চেপে বলে, তাহলে কেমন শেরিন? শেরিন ভয় পেয়ে যায়। সে ঠান্ডা এবং ভয় উভয় অনুভবে কাঁপছে। ওর গোলাপি ঠোঁট দুটোও কাঁপছে। কায়ান সব বলে সেই কম্পিত ঠোঁট দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে রয়। এরপর কিছু না বলেই আঁকড়ে ধরে সে শেরিনের ঠোঁট। শেরিন চোখ বন্ধ করে নেয়। কায়ান চোখ বন্ধ করে শেরিনের ঠোঁটে থাকা বৃষ্টির ফোঁটাগুলো শুষে নেয়। শেরিন খামচে ধরে কায়ানের শার্ট। কিছুক্ষণ পর কায়ান সরে আসে। শেরিন তখন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। কায়ান শেরিনের ঠোঁটে বৃদ্ধা আঙ্গুল রাখে। জানো আমি কতটা ডেসপারেট ছিলাম তোমার জন্য। ছুটে এসেছি চট্টগ্রাম থেকে। এখানে এসে তোমাকে অন্য কারোর সাথে দেখে আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল শেরিন। আমি ওনাকে সত্যিই চিনি না। ওর সাথে যেন তোমাকে আর দ্বিতীয়বার না দেখি। শেরিন আমি অনেক ভালো, কিন্তু কতটা খারাপ তা তুমি কল্পনাও করতে পারবে না। আমার খারাপ রোগটা দেখতে চেও না, সইতে পারবে না। শেরিন মাথা নামিয়ে নেয়। কায়ান শেরিনের থুতনি তুলে ধরে উঁচু করে মুখটা। শেরিন চোখ তুলে তাকায়। আই লাভ ইউ শেরিন। কথাটা বলে কায়ান শেরিনের ঘাড়ে ঠোঁট রাখে। শেরিন কেঁপে ওঠায়। কায়ান বাঁকা হাসে। আপনি আমার জন্য এসেছেন? কথাটা শুনে কায়ান স্তব্ধ বনে যায়। সে অবাক হয়ে শেরিনের দিকে তাকায়। সে শেরিনের দিকে ঝুঁকে যায়, হিসিয়ে বলে, আই ড্রপ ফর টুমোরো ড্যাম আওয়ার্স জাস্ট গেট টু ইউ অ্যান্ড ইউ আর স্টিল আস্কিং ফর আই কামিং ফর ইউ। ডোন্ট টেস্ট মি লাইক দ্যাট। শেরিন চুপ হয়ে যায়। কায়ান শেরিনের ঘাড়ের পেছনে হাত রেখে শেরিনের মুখটা নিজের দিকে ঘোরায়। তুমি কি অন্য কারোর কথা ভাবছো শেরিন? শেরিন ঘাবড়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দেয়, না না। শেরিনের চোখে ভয় দেখে কায়ান শেরিনের কপালে চুমু খায়। শেরিনের কপালে কপাল ঠেকায়। তুমি কি ভয় পাচ্ছ শেরিন? শেরিনের অনুভূতি শেরিন নিজেই বুঝতে পারছে না। হ্যাঁ, সে কায়ানকে মিস করেছে, কিন্তু যখন মেহেরিনের কথা মনে পড়েছে তখন শেরিনের মনের ভেতরে যেন বোনা বাতাস বইতে শুরু করেছে। শেরিন নিজের অনুভূতি সম্পর্কে নিজেই কনফিউজড। ফাইট করছে সে সবকিছুর সাথে। কায়ান শেরিনের চোখ পড়তে পারে। শেরিনের মনের সব কথা সে বুঝে গিয়েছে ভালো করেই। কায়ান পাশ ফিরে যায়। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বজ্রপাত হচ্ছে বিকট শব্দে। ঘন মেঘে ছেয়ে আছে চারিদিক। শেরিন চুপচাপ বসে আছে কায়ানের সিটের পাশে। কায়ান তখনও চুপচাপ। কায়ানকে চুপ দেখেই শেরিন মাথা ঘুরিয়ে কায়ানের দিকে তাকায়। কায়ানের ফর্সা মুখশ্রীতে বিরক্তি এবং ক্রোধ স্পষ্ট। ওর হাতের শিরাগুলো জাগ্রত দেখাচ্ছে। কায়ানের পরনে অলিভ রাঙা কলারওয়ালা ফুল স্লিভ টি শার্ট, অফ হোয়াইট প্যান্ট, বাম হাতে ঘড়ি। কায়ান কোনোই পর্যন্ত স্লিভ ফোল্ড করে রেখেছে। ওকে দেখলেই প্রেমে পড়ে যাবে যে কোনো মেয়ে। কায়ান জেন্টাল এবং ভায়োলেন্স দুটো রোলই প্লে করতে পারে। তাই শেরিন চুপচাপ বেড়াল ছানার মতো করে কায়ানের কথা শুনছে। বেশি বলতে গেলে গালের চড় থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ নীরবতা ভেঙে কায়ান বলে উঠল, মনে আছে শেরিন আমি সেদিন কি বলেছিলাম? কায়ানের কণ্ঠ শীতল, গম্ভীর। শেরিন শুধু কায়ানের দিকে তাকিয়ে আছে, ভয় কোনো প্রশ্ন করে না। তুমি যদি এদিকে এক পা বাড়াও তবে ফেরার সকল পথ আমি নিজ হাতে বন্ধ করব, বলেছিলাম না? শেরিন মাথা নামিয়ে নেয়। কায়ান বাম হাতে শেরিনের থুতনি ধরে উঁচু করে নিজের দিকে। ডোন্ট প্লে দ্য ভিকটিম কার্ড শেরিন। দেয়ার্স ওয়ান লাইন ইউ নিড টু রিমেম্বার। ইউ আর মাইন। নো ওয়ান ডেয়ার টাচ ইউ। নো ওয়ান ইভেন ডেয়ার লুক অ্যাট ইউ। ইউ বিলং টু মি। শেরিন চুপচাপ কায়ানের প্রতিটা কথা শুনছে। শেষের কথাগুলো তার ভেতরে অজানা একটা ভয় এবং আশঙ্কা জড়িয়ে দেয়। হঠাৎ করেই পাশে বিরাট এক বজ্রপাত হয়। শেরিনকে জড়িয়ে ধরে কায়ান। কায়ান বাম হাতে শেরিনের কোমর ধরে শেরিনকে নিজের কোলে বসায়। শেরিনের চুলে মুখ গুজে চুপচাপ বসে থাকে। রিল্যাক্স, আমি আছি তো। শেরিন চুপচাপ কায়ানের সাথে লেপ্টে থাকে। ধীরে ধীরে ধরনের আলো হারিয়ে যায়। বৃষ্টির কারণে সময়ের আগেই অন্ধকার নেমে এসেছিল ধরণী জুড়ে। এখন সন্ধ্যার আজানটাও পড়ে গেল। কায়ান দীর্ঘশ্বাস ফেলে। শেরিনকে বাড়ি দিয়ে আসতে হবে, না হলে ওর বাবা মা চিন্তা করবে। কেন জানি না সময় দ্রুত চলে গেল। কায়ান শেরিনের কানে চুমু খায়। শেরিন ফিরতে চায়। কায়ান শেরিনের চুল কানের পেছনে গুজে দিতে দিতে বলে, অযথা বাড়ি থেকে বের হবে না শেরিন। ঘুরতে হয় আমি নিয়ে যাব, আমাকে একটু সময় দাও। তোমাকে আজ যে অবস্থা দেখেছি এমনভাবে যেন আমাকে আর কোনোদিন না দেখতে হয়। আমি খুব পসেসিভ শেরিন।
ভালোবাসতেও পারি, ধ্বংস করতেও পারি। মনে করো ভালোবাসায় আমি রাক্ষস হয়ে যাই। এরপর অন্য কোনো পুরুষের স্পর্শ তোমার শরীরে দেখলে সেই হাত থাকবে না, সাথে তোমাকেও কেটে টুকরো টুকরো করে পানির ট্যাঙ্কিতে ফেলে দেব। এরপর নিজেই নিজেকে শুট করব। কায়ানের কণ্ঠ শীতল, ভয়ঙ্কর শোনাচ্ছে। শেরিন বুঝতে পারে লোকটা কতটা রেগে আছে। শেরিন দুই হাতে কায়ানকে জড়িয়ে ধরে। কায়ান অবাক হলেও পরক্ষণে ঠোঁটের কিনারায় ফোটে পাকা হাসি। এটা শেরিনের চেষ্টা কায়ানকে শান্ত করার। মেহেরিন তার বাড়িতে পৌঁছায় দুপুরের দিকে। মাহমুদ তখন গার্ডেন এরিয়াতে ছিল। বোনকে এইভাবে দেখে সে অবাক হয়, এগিয়ে যায় মেহেরিনের দিকে। আপু কেমন আছিস? মেহেরিন গিয়ে মাহমুদকে জড়িয়ে ধরে। ভাই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? মেহেরিন সরে আসে। ভাই আব্বু কোথায়? আব্বু তো ভেতরে আছে, ভেতরে আয়। মেহেরিন চলে যায়। মাহমুদ মেহেরিনের পেছন পেছন যায়। আফজাল খান ভেতরে বসে খবরের কাগজ পড়ছিলেন। অবসর সময় কাটছে তার। এমন সময় মেহেরিন ভেতরে গিয়ে বাবার পায়ের সামনে বসে পড়ে। মেহেরিনকে দেখে আফজাল খান অবাক হলেন। মেহেরিন, কি হয়েছে? আব্বু। মেহেরিনের চোখ ছলছল, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। আফজাল খান মেয়ের এমন অবস্থা দেখে উঠে দাঁড়ায়, কাগজ পাশে রাখে। মেহেরিন, মা আমার, কি হয়েছে তোর? আব্বু, আব্বু কায়ান আমাকে আর চায় না, কায়ান আমাকে ভালোবাসে না, কায়ান এখন অন্য মেয়ে পেয়েছে, আমাকে অবহেলা করে, বাচ্চাদের দেখে না। আফজাল খান মুহূর্তের ভেতর রাগান্বিত রূপ ধারণ করলেন। কি বললি? ও তোকে কষ্ট দেয়, অন্য মেয়েতে আসক্ত? হ্যাঁ, অন্য একটা মেয়ে পেয়েছে আব্বু, কায়ান আমার দিকে ফিরেও তাকায় না আর। ওই ছোট লোকের বাচ্চা, ওকে তো আমি মেরেই ফেলবো। আফজাল খান হন্তদন্ত হয়ে বের হয়ে যেতে নিলে মেহেরিন ধরে বসে বাবাকে। আবু থামেন, রিল্যাক্স হন। আমার মেয়ে তুই আমার সামনে এসে কাঁদছিস আর আমাকে শান্ত হতে বলছিস? আবু, কায়ানের কোনো দোষ নেই, ওই মেয়েটা কায়ানকে ফাঁসিয়েছে। ওই মেয়েটাকে সরিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। আমার কায়ান আবার সংসারে মনোযোগ দেবে। মাহমুদ বোনের সব কথা বুঝতে পেরেছে। সে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ আব্বু, আপনাকে তো বলেছিলাম, শিমুলের ছোট বোন শেরিন নাম মেয়েটার। মেয়েটা বড্ড গায়ে পড়া স্বভাবের, আমার মনে হয় ও কায়ানকে ফাঁসিয়েছে। মেহেরিন ভাইয়ের দিকে তাকায়। মাহমুদ চোখের ইশারায় বোনকে শান্ত হতে বলে। আজ কোথাও যাব না আব্বু, আপনি আমার পুরো কথাটা শুনুন আগে, এরপর সিদ্ধান্ত নেবেন। আফজাল খান বসলেন তার চেয়ারে। ঠিক আছে। জারিফ যেন আজ বেশ প্রাণবন্ত আছে, ইচ্ছে মতো খেলছে, ইচ্ছে মতো খাচ্ছে, যেন নতুন জারিফ জিনু। শিমুল বেশ লক্ষ্য করছে সেসব। মেহেরিন পাশে থাকলে ছেলে দুটো সবসময় ভয়ে থাকে, মায়ের পিছু পিছু ঘুরে একটু অ্যাটেনশন পেতে, কিন্তু মেহেরিন খুব একটা অ্যাটেনশন দেয় না বললেই চলে। শিমুলকে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ওই জিজ্ঞেস করলো, কি দেখছো ভাবি? শিমুলের ধ্যান ফিরলে সে ওহির দিকে তাকায়। আহি, তোমার মনে হয় না বাচ্চারা মা ছাড়া ভালো থাকে? আহি মৃদু হাসে। ঠিক বলেছেন ভাবি, বাচ্চারা মেহেরিন ভাবিকে ছাড়া খুব ভালো থাকে। কিন্তু এটা কেমন কথা? এটা পরিলক্ষিত, কিন্তু মানতে খুবই কষ্ট হচ্ছে। আহি দীর্ঘশ্বাস ফেলে। বড় ভাবি একটা লোভী মহিলা, নিজেকে বাদে পৃথিবীর কাউকে সে খেয়াল করবে বলে আমার মনে হয় না। শিমুল কথাটা শুনে অবাক হয়, তবে আহি এরপর আর কিছুই বলেনি। শিমুলও আকবরে কিছু শোনেনি। এমন সময় আকাশটা হুট করেই মেঘে ছেয়ে যায়। শিমুল দ্রুত বাচ্চাদের নিয়ে ভেতরে চলে যায়। আহি দীর্ঘশ্বাস ফেলে। শেরিনকে বাড়ি থেকে কিছু দূরে নামিয়ে দেয় কায়ান। শেরিনকে নামিয়ে দিয়ে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে যতক্ষণ না শেরিন ভেতরে যায়। শেরিন যখন ভেতরে চলে যায়, কায়ান তখন গাড়ি ঘোরায়। বাহিরে তখন হালকা বৃষ্টি হচ্ছে। শেরিন ভেতরে যেতেই নুরবানু শিকদার এগিয়ে এলেন গামছা নিয়ে। কি রে, কোথায় গিয়েছিলে? আমি হাঁটতে গিয়েছিলাম। ভিজে যাসনি? একটা ছাউনিতে দাঁড়িয়েছিলাম। ও, যা পোশাক বদলে নে, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা। শেরিন রুমে চলে যায়, তবে তার মনটা ফুরফুরে এখন। কায়ানের সাথে দেখা হয়ে তার ভীষণ ভালো লাগছে।